আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, নতুন করে কিংবা হঠাৎ করে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি। তো এই জিনিসটা কি, আর এইটা কেন আসে, আর এটা কীভাবে রিমুভ করবো, পুরো প্রসেসিং দেখাবো। কারণ বিষয়টা হচ্ছে কি, আমাদের ফেসবুকের মধ্যে নতুন নতুন অনেক রকম ভাইলেশন আছে, বিভিন্ন নাম আছে, কিন্তু মেন একটার থেকে আরও 10টা নাম তৈরি হতে পারে। এখানে আমরা লক্ষ্য করতেছি বলছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। কী জন্য, কী কারণে, কিভাবে, বিস্তারিত বলবো এবং রিমুভ করে দেখাবো যে আসলে এই প্রবলেম কখন আসে, কিভাবে আসে, আর এটা সমাধান কী। যদি আপনার প্রোফাইলের মধ্যে এইরকম কিছু দেখেন, যেটার উপরে ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, যেটা দেখবেন যে আপনার প্রোফাইলের কিন্তু যদি লক্ষ্য করেন এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, অর্থাৎ এখানে যদি এই ইস্যুর কথা বলেন আর এই পলিসি, সেটা হচ্ছে কি এটা ফলস, অর্থাৎ ভুল ইনফরমেশন শেয়ার করা হয়েছে, সেটাও আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। এখন বলি এই প্রোফাইলের উপরে কেন আসছে। অর্থাৎ আপনার প্রোফাইলে যখন আসছে, হয় আপনার প্রোফাইল দিয়ে আপনি শেয়ার করেছেন, মানে পোস্ট করেছেন, না হলে আপনার প্রোফাইল কোনো একটা পেজের অ্যাডমিন আছে, সেই পেজে আপনি কিছু পোস্ট করেছেন, তার কারণে কিন্তু ওই পেজের উপরে ভায়োলেশন যখন আসে, অ্যাডমিনের উপরে চাপটা আসে। অর্থাৎ এই আইডিটা আছে আমার অ্যাডমিন আইডি, অর্থাৎ এই আইডির মধ্যে আমার কিছু পেজ আছে। যেমন বলেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে 1-150 মতন পেজ আছে। ওকে, তো ওই পেজের মধ্যে যখন আমার ভায়োলেশন এসে গেছে, তো ভায়োলেশনটা কি সেটা আমরা দেখবো। ওকে, তো এটা আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলাম। এখানে দুইটা জিনিস লক্ষ্য করবেন, এবং এই পোস্টটা হয়তো অনেক পপুলার। আমি কিছু জন্য আমার পেজে একটা কোন পেজের ওপর হয়তো দিছিলাম, ট্রেন্ডিংয়ের ওপর আছে যেহেতু ট্রেন্ডিং পোস্ট। তো এখানে আমরা কি ফলস ইনফরমেশনের মধ্যে যদি ক্লিক করি, তো এখানে ফেসবুকের যে রুলস গাইডলাইন আছে, যে ডেটটাও ঠিক রাখবেন। ওকে, সেপ্টেম্বর 23 এই ভাইলেশনটা কিন্তু চলে আসছে, অর্থাৎ ফেসবুকের নজরে যখনই পড়ে, অর্থাৎ আপনারা বলতে পারেন ভাই আমিও করেছি আসে নাই, অমুক করেছে এসেছে। কারণটা কি, কারণ যতক্ষণ ফেসবুকের নজরে কিংবা ফেসবুকের এআইয়ের নজরে যতক্ষণ না পড়ে, ততক্ষণ কিন্তু ঠিক থাকে, নজরে পড়লেই কিন্তু এই জিনিসটা ধরে ফেলে। ওকে, তো 23 তারিখে এই ভাইলেশনটা আসছে। তো এখান থেকে দেখলাম। এবার দ্বিতীয় আছে ফলস ইনফরমেশন অ্যান্ড যাদের নিয়ম কারণ আছে। তো এখানে দেখেন, এখানে বেশ কিছু পলিসি আছে যেটা আপনারা পড়ে নেবেন দেখার জন্য। কারণ এখানে একটা জিনিস দেখেন, এই লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফটোটা এআই দিয়ে মেবি বানানো ছিল। আপনারা অনেকেই এই ভাইলেশন এই ফটোটা দেখেছেন, এবং ভাইরাল একটা ফটো, যেটা হয়তো আমার পেজের উপর আমি আপলোড করেছিলাম। ফটোটা দেখেন এখানে নিচেই কিন্তু মেনশন করে দেখানো আছে। তো এটা আমার একটা পেজের উপর দিয়েছিলাম। পরবর্তী বলা হয়েছে এই পোস্টটা হয়তো অনেকে জানে না কিংবা জানতো, যেটা কিন্তু এখানে নিচে দেখতে, এখানে এখানে লক্ষ্য করেন এই ফটোটা অনেকে আপনারা চেনেন। তো এটা কিন্তু একদিনের পরে জানা গেছে কিংবা ফেসবুক ডিটেক্ট করতে পারছে যে এটা কিন্তু এআই দিয়ে বানানো, ওই বন্যার কারণে যে কারণ হয়েছিল আর কি, যাই হোক ইত্যাদি। এখন এই জিনিসটার সমাধান কি, আপনার আমার যদি প্রোফাইলে আসে, হয়তো আমার ভিডিওটা একটু বোরিং টাইপই লাগবে, কিন্তু কাজে লাগবে হয়তো। এখানে ক্লিক করলাম, প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলাম। তো প্রোফাইল স্ট্যাটাসের উপরে কিন্তু এখন ইয়েলো কালার আছে, অর্থাৎ আপনার প্রোফাইলে কিছু ইস্যু আছে, কোথায় আছে সমাধান করেন। ওকে, তো এটার জন্য আমরা কি করব, যে পেজের ওপরে এসেছে সেই পেজের ওপরে যেতে হবে। ওকে, তো এখান থেকে আমি আমার পেজটা খুঁজে নেব যে পেজের ওপরে এই ভাইলেশনটা আছে। তো এটা আছে মেবি নাও, এই পেজের উপরে আসছে। ওকে, তো সর্বপ্রথম স্টেপগুলো বুঝতে পারলে কাজ কিন্তু খুব সহজ। আমরা অনেক সময় কি হয়, স্টেপগুলো বুঝতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ভাইলেশনটা আসলে আমরা বুঝতে পারি না। তো দেখেন এই পেজের উপরে কিন্তু গ্রিন আছে। ওকে, তো আমরা এখানে কী করব, এখান থেকে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু নিচে আসতে হবে, আমাদের যে প্রোফাইল রিকমেন্ডেশন যেটা আছে সেখানে আসতে হবে। নেটওয়ার্ক খুব ফাস্ট, ঠিক আছে, এত দ্রুত কাজ করছে। আমি একটু ভিডিও পজ করি আপনাদেরকে দেখাই। তো আমি ভিডিও পজ করে একটু মানে নেটওয়ার্ক একটু সুন্দর হলে, তো এখানে দেখেন লক্ষ্য করবেন এই যে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন কিংবা পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কিন্তু জিনিসটা খেয়াল করেন, এখানে পেজ হ্যাজ ফ্ল্যাগ, অর্থাৎ কি এমন কিছু ফটো আছে, এমন কিছু কন্টেন্ট আছে যেগুলো ফেসবুকের নজরে অটোমেটিকলি ফেসবুকে কিন্তু রিমুভ করে দেয়, অর্থাৎ ফ্ল্যাগ চলে আসে অটোমেটিকলি। আর কিছু আছে যার জিনিস ব্যবহার করছেন সে আপনার রিপোর্ট করলে হয়। ওকে, তো এখানে যদি এই পেজের অবস্থা দেখেন, এই পেজে কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই, দেখেন লক্ষ্য করেন পেজ ওকে। ওকে, এখন আমরা কি রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করব। রিভিউ কন্টেন্টে ক্লিক করলে দেখবেন ওই সেম জিনিস কিন্তু এখানে, অর্থাৎ এখানে যদি দেখেন ইট ইজ অটোমেটিকলি ফ্ল্যাগ, অর্থাৎ ফেসবুক নিজে অটোই ফ্ল্যাগ করে দেয়। তো এখন এর কাজ আছে কি, এখানে ক্লিক করতে হবে। এখানে সেই হয়তো সেই ফটোটা কিংবা সেইটা আছে,
তো এখানে কিছু জিনিস নিয়ম কারণ আছে, অর্থাৎ যে জিনিসগুলো যদি বুঝতে পারেন আস্তে আস্তে বুঝতে পারলে এগুলো কোনো বিষয় না, আর যদি না বুঝতে পারেন অনেক কারণে পেরেশানি হবেন। যেহেতু আমি এই বিষয়ের উপরে অনেক ভিডিও দিয়েছি, অনেকবার দিয়েছি, তো যখনই যে ওই প্রবলেমগুলো আমার কাছে আসে সেগুলো নিয়ে ভিডিও বানাই আর কি, যাতে করে হয়তো এই প্রবলেমে যারা ফার্স্ট পেয়ে কিংবা আছে তারা হয়তো ঠিক হয়ে যাবে। তো এখানে টেক অ্যাকশনের উপরে ক্লিক করবো, বলছে ডিলেট পোস্ট, তো ডিলেট পোস্টের উপরে ক্লিক করবো, ডিলেট ক্লিক দেবো। ওকে, তো মনে করেন এটা ডিলেট হয়ে গেছে। ওকে, এখানে যদি দেখেন তো এখনও আছে, কিন্তু আপনাকে একটু ব্যাকে আসতে হবে, এখানে একটু রিফ্রেশ করতে হবে, আবার ঢুকতে হবে আর কি, একটু রিফ্রেশ করে নেবেন। যদি বলা না দেয় দেখেন তো ওকে, সব খেয়াল করে দেখেন সব ঠিক আছে কিনা, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলির মতন। ওকে, সেই পেজ সব কিছু চলে গেছে। ওকে, এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো জায়গায় কোনো ভুল করেন তার কিন্তু একটা পানিশমেন্ট থাকে। ওকে, তো এখান থেকে আমাদের যেহেতু ওটা ডিলিট করা হয়েছে, আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পরে আমাদের প্রোফাইলের ওপরে যেহেতু আপনি একটা ভুল করেছেন, কারণ ওইটা কিন্তু একটা ফলস ইনফরমেশন আপনি শেয়ার করেছেন, অর্থাৎ যেহেতু পরে বুঝতে পেরেছে যে এটা এক ধরনের বলতে পারেন, তো এখান থেকে আমাদের রিকমেন্ডেশন দেখতে হবে। কই রিকমেন্ডেশন, তো দেখেন আমার সেই প্রোফাইল তো। ওকে, সেই প্রোফাইল স্ট্যাটাসে যান, একটু দেখাবে না যেহেতু কমেন্টে আপনি কেবলমাত্র এটা ডিলিট করেছেন। ওকে, সেম প্রোফাইল, অর্থাৎ আপনাদের কাছে তো লুকোলুকির কিছু কারণও আমার কাছে নেই। তো এখান থেকে আমার দিই প্রোফাইল স্ট্যাটাস, একটু দেখাবে না, কারণ কি আপনি তো যেহেতু আপনার পেজের উপরে হ্যাজ ফিলাপ ওই সাম ইস্যু ছিল আর আপনি কেবলমাত্র ডিলিট করেছেন। তো আমি একটু লেট করে যখন ভিডিও এডিট করবো তখন আমি এই ভিডিওর ফার্স্ট টাইম লাগিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু এখন ভিডিও শ্যুট করা হচ্ছে, তো একটু সময় লাগবে, কারণ কি যেহেতু আপনি ওই যাতে কন্টেন্ট কেবল ডিলিট করে দিয়েছেন, তো এটা কিন্তু খুব সিম্পল। প্রোফাইল আর সাম ইস্যুস প্রোফাইল, তো আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আপনার ভাইলেশনটা কোথার থেকে এসেছে, কী ধরনের এসেছে, সেটা কি হার্ডি না নর্মাল, এরকম যদি জিনিসগুলো আপনি খুব বুঝতে পারেন, কারণ এই জিনিসগুলো আমি মানে যতদিন আসি অনলাইন প্ল্যাটফর্মে আমি দেখেছি 80% লোক না জানার কারণে পেরেশানি হয়, আর যে বাদবাকি লোক আছে তারা কিন্তু এইসব বিষয়ে জিজ্ঞেসই করে না, কারণ তারা জানে যে কোনটা কীভাবে যাবে, কীভাবে আসে, কীভাবে রিমুভ করতে হয়। ওকে, তো হয়তো আমি সব কিছু আপনাদের লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করেছি, তো আমি এটাও দেখানোর চেষ্টা করবো, আর না হলে ভিডিওর এডিট করার সময় আমি এটা লাগাই দেবো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন প্রোফাইল আর সাম ইস্যুস, ফিলাপ কন্টেন্ট কীভাবে কী আসা যায়। ইনশাল্লাহ সব কিছু অটোমেটিকলি দেখলাম। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেশনফুল মনে হয়, তো লাইক দিন, মনে চাইলে বন্ধুদের কাছে শেয়ার করেন, আর যদি আমার চ্যানেলের কি আমার ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ততক্ষণ ভালো থাকেন এবং নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।